Hi guys, I am Sagor. Welcome to my channel and I am back with a brand new video. আজকে আমরা কথা বলবো স্পিনিং বল ফটোগ্রাফি নিয়ে। অর্থাৎ স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাইতেছেন এই ছবিটা কিভাবে তুলতে হয় এবং ক্যামেরা সেটিং কি হওয়া প্রয়োজন আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। So without waste any time, let's get started. এই ধরনের ছবি মূলত শাটার স্পিডের খেলা। অর্থাৎ আমরা যত বেশি ফাস্ট শাটার স্পিড ইউজ করতে পারবো আমাদের সাবজেক্টটা তত বেশি পপ আউট হইব এবং তত নিখুঁতভাবে আমরা আমাদের ছবিটাকে ফুটিয়ে তুলতে পারবো। এই ধরনের ছবি জানতে হলে আমাদের সবার আগে হচ্ছে ফাস্ট শাটার স্পিড সম্পর্কে এবং স্লো শাটার স্পিড অর্থাৎ শাটার স্পিড সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা প্রয়োজন। আমি আমার পূর্ববর্তী একটা ভিডিওতে শাটার স্পিড সম্পর্কে আলোচনা করেছি, আপনাদের সুবিধাতে উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। কেননা আমাদের এই ভিডিওটাতে শাটার স্পিডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেজন্য আমাদের শাটার স্পিড সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা চারটা মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই ধরনের ফটোগ্রাফি করতে গেলে এই বিষয়গুলোর উপর অধিক গুরুত্ব দিতে হইব। ফার্স্টে কথা বলি ক্যামেরা সেটিং নিয়ে। আমরা হচ্ছে দুইটা মোড ইউজ করে এই ধরনের ছবি তুলতে পারি। সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল মোড ইউজ করতে পারি কিংবা ম্যানুয়াল মোড না ইউজ করে আমরা শাটার প্রায়োরিটি মোড ইউজ করতে পারি। এক্ষেত্রে শাটার প্রায়োরিটি মোডটাকে আমি প্রেফার করব, কেননা যদি আমরা ম্যানুয়াল মোড ইউজ করি তাহলে আমাদের হচ্ছে অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও এই তিনটাকে একসাথে ব্যালেন্স করতে হয়। অর্থাৎ তিনটা ফাংশনকে একসাথে কম্বাইন করে আমাদের একটা ছবি তুলতে হয়। সেক্ষেত্রে আমরা যদি তিনটা ফাংশন একসাথে কম্বাইন করতে চাই তাহলে আমাদের তিনটা ফাংশন নিয়ে আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করতে হইব এবং তিনটা ফাংশন নিয়ে চিন্তা করতে হইব। আর যদি আমরা শাটার প্রায়োরিটি মোড ইউজ করি তাহলে শাটার প্রায়োরিটি মোডে আমরা জাস্ট শাটার স্পিডটা ঠিক করে দিব এবং ক্যামেরা সেই অনুযায়ী অ্যাপারচার এবং আইএসও ঠিক করে নিব। এক্ষেত্রে যদি আমরা এক্ষেত্রে দেখুন ম্যানুয়াল মোডে হচ্ছে আমাদের অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও তিনটা নিয়ে আলোচনা করতে হয় কিংবা তিনটা নিয়ে ভাবতে হয়। আর শাটার প্রায়োরিটি মোডে আমরা জাস্ট শাটার স্পিডটা ঠিক করব, অর্থাৎ আমাদের জাস্ট একটা হচ্ছে আপনার পার্টিকুলার শাটার স্পিড সেট করে দিব এবং ক্যামেরা সেই অনুযায়ী অ্যাপারচার এবং আইএসও সেট করে নিব। এক্ষেত্রে আমাদের সময়ও বেঁচে যায় এবং আমাদের অনেক চিন্তা ভাবনাও করতে হয় না। জাস্ট আমরা শাটার স্পিডটা ঠিক করে দেবো, ক্যামেরা সেই অনুযায়ী হচ্ছে অ্যাপারচার এবং আইএসও সেট করে নিব। সেকেন্ড আমরা কথা বলবো এএফ মোড নিয়ে। তিন ধরনের এএফ মোড আছে, ওয়ান শট বা সিঙ্গেল শট, এআই সার্ভো এবং এআই ফোকাস। ওয়ান শট তখন ইউজ করা হয় যদি আমাদের সাবজেক্টটা স্টেশনারি থাকে, অর্থাৎ আমাদের একটা জাস্ট সিঙ্গেল সাবজেক্ট থাকবো আর কোনো ধরনের সাইডে কোনো সাবজেক্ট থাকবে না। অর্থাৎ আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গেল হয় বা স্পেসিফিক কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা ওয়ান শট ইউজ করবো। সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি কিংবা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে এই ওয়ান শট ইউজ করতে পারি। আর আমাদের সাবজেক্টটা যদি কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে তাহলে হচ্ছে আমরা এআই সার্ভো ইউজ করব। এখন দেখুন আমরা যখন বলটাকে ঘোরাবো বা স্পিন করব তখন কি আমাদের বলটাকে চারদিকে ঘুরতে থাকবো এবং কন্টিনিউয়াসলি কি আমাদের সাবজেক্টটা চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ বলের অবস্থানটা চেঞ্জ হতে থাকবো। সেক্ষেত্রে আমরা যদি এআই সার্ভো ইউজ করি, অর্থাৎ এআই সার্ভো মোডটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ক্যামেরা হচ্ছে আমাদের সাবজেক্টটাকে ট্র্যাক করবো। অর্থাৎ সাবজেক্টটা যদি ঘুরতে থাকে তাহলে আমাদের সাবজেক্টটাকে ট্র্যাক করে এবং ছবি তুলতে থাকবো। সেক্ষেত্রে এআই সার্ভো হচ্ছে আমাদের সাবজেক্টটা যদি কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, যেমন চলন্ত বাস, চলন্ত কার কিংবা চলন্ত বাইকের যদি ছবি তুলতে চাই সেক্ষেত্রে আমরা এআই সার্ভো মোড ইউজ করবো। অর্থাৎ আমাদের সাবজেক্টটা যদি স্টেশনারি না থাকে এবং কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে তাহলে আমরা অবশ্যই এআই সার্ভো মোড ইউজ করবো। দেন আমরা কথা বলবো ড্রাইভ মোড নিয়ে। এই ড্রাইভ মোডটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে এই ধরনের ফটোগ্রাফির ক্ষেত্রে, অর্থাৎ ফাস্ট মুভমেন্ট ফটোগ্রাফির ক্ষেত্রে আমাদের ড্রাইভ মোডটা অনেক ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দুই ধরনের ড্রাইভ মোড আছে, একটা হচ্ছে সিঙ্গেল শট, একটা হচ্ছে কন্টিনিউয়াস শট। সিঙ্গেল শট তখনই ইউজ করা হয় আগে যেভাবে বললাম, যদি আমরা পোর্ট্রেট তুলতে চাই আমাদের সাবজেক্টটা যদি স্টেশনারি থাকে তাহলে হচ্ছে আমরা সিঙ্গেল শট ইউজ করতে পারি। ল্যান্ডস্কেপেও আমরা এই ধরনের সিঙ্গেল শট ইউজ করতে পারি। কিন্তু আমরা যদি অ্যাকশন কোনো মুভের ছবি তুলতে চাই কিংবা অ্যাকশন মুভমেন্টের কোনো ছবি তুলতে চাই যেখানে আমাদের সাবজেক্টটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবো, ওই ধরনের মুভমেন্টটাকে যদি আমরা ক্যাপচার করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস মোডে ছবি তুলতে হইব। কারণ দেখুন এই ধরনের ছবিটা কি আমরা যখন বলটাকে ঘুরামো তখন বলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবো। আমরা কি কোনো একটা পার্টিকুলার মুভমেন্টটাকে ডিরেক্টলি ক্যাপচার করতে যাবো না। ওয়ান শটের ক্ষেত্রে ক্যামেরার শাটার বাটন ক্লিক করার পরে একটা ক্লিকে একটা ছবি উঠে, আর কন্টিনিউয়াস শটের ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত শাটার বাটনটা প্রেস করে রাখবো ততক্ষণ পর্যন্ত ছবি তুলতে থাকবো। এখন দেখুন আমরা যদি বলটাকে ঘুরাই, আমরা জানি না যে আমরা ঠিক কোন মোমেন্টে ছবি তুলতে চাই, সেক্ষেত্রে যদি আমরা কন্টিনিউয়াসলি শট নিতে থাকি তাহলে এমন একটা শট আইসা যাবো যেটা হচ্ছে আমরা চেয়েছিলাম, কিন্তু ওয়ান শটের ক্ষেত্রে আমরা সেটা পাবো না। সেজন্য আমরা অবশ্যই কন্টিনিউয়াস
ড্রাইভে শট করব। আর হচ্ছে যত বেশি এফপিএসে শ্যুট করতে পারবো আমাদের মোমেন্টটা কি তত নিখুঁতভাবে ক্যাপচার করার পসিবিলিটি থাকে। এখন দেখুন কোনো একটা ক্যামেরা যদি 6 এফপিএসে শ্যুট করে, 6 এফপিএস মানে সে পার সেকেন্ডে 6টা শট নিতে পারে। কোনো একটা যদি আপনার 7 এফপিএসে শ্যুট করে কিংবা 8 এফপিএস কিংবা 10 এফপিএসে শ্যুট করে, আমাদের এফপিএস যত বেশি হইব আমরা তত নিখুঁত মোমেন্টটাকে ক্যাপচার করতে পারবো। যদি 10 এফপিএসে হয় তার মানে সে পার সেকেন্ডে 10টা শট নিব। এখন পার সেকেন্ডে যেটা 6টা শট নেয়, সে যদি পার সেকেন্ডে 10টা শট নেয় তাহলে কি আমাদের নিখুঁত মোমেন্টটা ক্যাপচার করা আরও ইজি হয়ে যায়। দেন ফোর্থ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফোকাস। আমরা কি ধরনের ফোকাস রাখতে চাই, আমাদের ফোকাসটা কি অটো ফোকাস হইব নাকি ম্যানুয়াল ফোকাস হইব। আমরা হচ্ছে দুই ধরনের ফোকাস সিলেক্ট করে এই ধরনের ছবিটা তুলতে পারি, অটো ফোকাস দিয়েও তুলতে পারি, ম্যানুয়াল ফোকাস দিয়েও তুলতে পারি। আমি হচ্ছে প্রেফার করবো ম্যানুয়াল ফোকাস দিয়ে ছবিটা তোলার জন্য। সেক্ষেত্রে আগে হচ্ছে আমরা হচ্ছে বলটাকে হাতে নিয়ে তারপর হচ্ছে ওই বলের মধ্যে হচ্ছে আমাদের ফোকাসটাকে নিয়ে তারপর হচ্ছে আমরা ফোকাস বাটনটা লক করে দেবো, দেন হচ্ছে আমরা ছবিটা তুলবো। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, অর্থাৎ এই ধরনের ছবি তুলতে গেলে আমাদের কিন্তু অনেক ডেডিকেশনের প্রয়োজন পড়বে, কারণ আমরা এক শটে কখনোই কি পারফেক্ট শটটা পাবো না। আমরা একটা ক্লিক করলাম, আমরা পারফেক্ট শট পেয়ে গেলাম, কিন্তু এমনটা কিন্তু হইব না। আমাদের বারবার ট্রাই করতে হইব, ততক্ষণ পর্যন্ত ট্রাই করে যেতে হইব যতক্ষণ পর্যন্ত কি আমাদের পছন্দ মতো কিংবা আমাদের মনের মতো শট না পাই। সেক্ষেত্রে 10 বার 15 বার 20 বারও ট্রাই করা লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের ডেডিকেশনের অনেক বেশি প্রয়োজন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রিলেটেড আরও ভিডিও দেখতে চান কিংবা ফটোগ্রাফি কোনো টিপস কিংবা আইডিয়া সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কিংবা পরবর্তীতে আপনারা কোন ধরনের ফটোগ্রাফি টিপস সম্পর্কে জানতে চান সেটা জানার জন্য নিচের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আপনার ইচ্ছা করলে আমাকে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও অ্যাড হতে পারেন, সেক্ষেত্রে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, press the like button and share with friend. If you new to the channel, for more such quality content, subscribe to my channel and press the bell icon. I will talk you next one. Till then, bye.